কেমন আছেন? ভালো। কেমন লাগছে চারদিকে শুধু আপনার সুনাম আর সুনাম বর্তমানে, বিকজ কোক স্টুডিওর নতুন গানে আপনি একেবারে বাজিমাত করে দিয়েছেন। না, আমি পুরো ব্যাপারটা নিয়ে অনেক ওভারওয়েলমড বলতে গেলে, বাট আসলে দর্শক যে পুরো আমাদের কাজটাকে অনেক ভালোভাবে দেখছে কিংবা অনেক পছন্দ করছে, সো লাইক ওটাই বলবো যে খুবই ওভারওয়েলমিং একটা এখনো, মানে আমরা একটা ঘোরের মধ্যে আছি পুরো এখনো? জিনিসটাকে নিয়ে এখনো। ইটস বিন আই থিঙ্ক অনলি 4 days, সো আই থিঙ্ক এক সপ্তাহ পর জানতে পারবো। আপনার একটা নাম দিয়েছি আমি, বলেন। কোক স্টুডিও আপা। কেন? আপনি ব্যাক টু ব্যাক কোক স্টুডিওর অনেকগুলো গানের কস্টিউম ডিজাইন করেছেন। কোক স্টুডিও কি আর কাউকে খুঁজে পায় না আপনি কে ছাড়া? না, আমি ছাড়াও অনেক ডিজাইনার কোক স্টুডিওতে কাজ করে। হ্যাঁ, They are আপনি also সরি টু very সে আপনি এটা famous. ডিজার্ভ করেন, আপনি বেস্ট। কিন্তু মানে আমার কাছে খুব ভালো লাগে কক স্টুডিওর বেশিরভাগ গানই আনিকা জাহিনকে দেখা যায়, এবং আমরা একজনের সঙ্গে বারবার কেন কাজ করি? যদি আমি যোগ্য হই তবে এক ডিরেক্টর আমাকে নিয়ে বারবার কাজ করবে। হ্যাঁ, আপনি এটা ডিজার্ভ করেন, কিন্তু নামটা কিন্তু আমিই দিয়েছি, কোক স্টুডিও আপা। আচ্ছা, কোক স্টুডিওর সঙ্গে আপনার প্রথম কাজ কোনটা ছিল মনে পড়ে কি? কোক স্টুডিওর সাথে আমার প্রথম কাজ এবং আমার অনেক ফেভারিট একটা গান, লং ডিস্টেন্স লাভ, যেটার ডিরেক্টর ছিল আদনান আল রাজীব। বাহ, সো ওই গানটা আসলে আমাদের সবার জন্যই প্রথম কোক স্টুডিও ছিল। আর পাতার বাঁশুরিও যেরকম একটা লাভ স্টোরি নিয়ে, ওটাও একটা লাভ স্টোরি অ্যান্ড লং ডিস্টেন্স নিয়ে। লং ডিস্টেন্স, পাতার বাঁশুরি, মাঝখানে আর কি কি কাজ হয়েছে কোক স্টুডিওর সঙ্গে? তাঁতি আমার করা ছিল, আচ্ছা আচ্ছা। অর্ণবের তাঁতি, তারপর জাদু হাবিবের, প্রীতমের মালমা, আর পাতার বাঁশুরি। এতগুলো আর কোনোটা কি না, আর কোনো কোক আছে? স্টুডিওর হ্যাঁ। গানের কাজে বা ভিডিও চিত্র নির্মাণে আপনি কি অন্যান্য কস্টিউম ডিজাইনারদেরকে সুযোগ দিতে চান? একটু সরে গেলে হয় না? কারণ সবার জীবনের স্বপ্ন কোক স্টুডিওর একটা গান আমি কস্টিউম ডিজাইন করব। সরি টু সে আপনি আবারও ডিজার্ভ করেন, ইটস জাস্ট ফান। এই যে পাতার বাঁশুরি গানটা এত বড় হিট হয়েছে, ডিরেক্টর সামি এত সুন্দর নির্মাণ শৈলী দেখিয়েছেন, সুনিধি, ঈশান এত ভালো গেয়েছেন, তো কেমন লাগে এত ভালো একটা কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে? নাকি এটাতে আপনি ইউজ টু, আপনি সবসময় ভালো কাজেই করেন? আসলে আমি বলবো, আমি যেরকম কাজটাকে ধর্মের মতো করে দেখি, ইটস ওয়ান কাইন্ড অফ, আই উড সে ইটস মাই রিলিজন, বিকজ আমি আসলে যেখান থেকে আমার অন্ন আসে ওই জিনিসটাকে আমি ধর্মের মতো করে দেখি। সো আসলে আমি বলবো আমি অনেক ফরচুনেট, যারা বাংলাদেশে যে বড় বড় ডিরেক্টরসরা আছে ওরা আসলে আমাকে ওদের বেস্ট কাজগুলো দিয়ে আসলে ট্রাস্ট করে আমার উপর। অ্যান্ড আমি অলসো লাইক আই এম ভেরি ফরচুনেট যে আমার একটা অনেক ভালো টিম আছে। সো ইটস বিন অলমোস্ট 12 বছর আমি কাজ করছি এখন ইন্ডাস্ট্রিতে। সো দেখতে গেলে আসলে লুকিং ব্যাক আমি বলবো আসলে আমি খুবই ফরচুনেট, আর মেবি অনেক লাকি যে আসলে আমার পোর্টফোলিও কিন্তু অনেক অডিয়েন্স ভালো কি ভালো বিশ্বাস কাজ করবে আছে। আপনি 12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন? আপনাকে এখনো টিনেজার লাগে। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।